নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকেও চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকে বানাবো কাঁচকলা আলু দিয়ে রসা। তো আমি দুটো কাঁচকলা নিয়ে নিয়েছি আর 3টে আলু নিয়ে নিয়েছি। বন্ধুরা, ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর গরমের দুপুরে এরকম একটা হালকা পাতলা নিরামিষ ঝোল হলে আর কি লাগে। তো বন্ধুরা, আমি কাঁচকলা আর আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একবারে উনানের কাছেই চলে আসছি। তো আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলে কালো জিরা ফোড়ন দিয়েছি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। তো ফোড়নের গন্ধ বেরোলে আমি এই যে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু আর কাঁচকলাও আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো আলুটা দিয়ে দিলাম। আলুটা এখন ভেজে নেব। বন্ধুরা, এরকমভাবে একটা ঝোল বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ লাগে খেতে। তো আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। নুন দেইনি কিন্তু। তো আমি এখন কেটে রাখা কাঁচকলা দিয়ে দেব। কাঁচকলা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো এখন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তো এখন নুন দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে 1 চামচের 1 চামচ হলুদ দিয়ে দিব। হলুদ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে কাঁচকলা আলু ভাজা ভাজা করে নেব। তো আমার কাঁচকলার আলুটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন ঝোলের জন্য জল দিয়ে দিব। তো আমি ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এটাকে আমি এখন ফুটতে দেব, যেন কাঁচকলা আর আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমার ঝোলটা ফুটে উঠেছে। তো আমি জিরা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম আর দিয়ে এখন একটু ঢেকে দেব। তো 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে সামান্য চিনি দিয়ে দিলাম, যেন ঝোলটার টেস্টটা বাড়ে। সেই জন্য একটু চিনি দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করে আর একটু ফুটিয়ে নিব। ফুটিয়ে নিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো আমার আলু আর কাঁচা কলাটা সেদ্ধ হয়ে গেছে। এখন ধনেপাতা দিয়ে দিব। আমি বিলাতি ধনিয়া পাতা দিয়েছি, তোমরা চাইলে দেশি ধনিয়া পাতাও দিতে পারো। আমার কাছে এইটা ছিল, আমি এটাই দিয়ে দিয়েছি। তো রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো আমার রান্নাটা হয়ে গেছে। এখন গামলাতে নামিয়ে নেব। তো বন্ধুরা, ফিরে আসি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।